الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أرسلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم أيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাহার জন্য কাদর মন কে আসে তোরা ফোনার বিপদেরি বান্ধাবে যিনি তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা আমরা কবে যাব জানি না দয়া করম দয়াল আল্লাহ দয়া করম দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি अरबेर बुखे मक्कार जमीन जिथाए आमिनार घर खुदार करुणाए कौसार होए जोर से बारंबार बलगलोला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत ज़बी ख़िसालिही सल्लो अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিন کرام, উপস্থিত আজকের চাঙ্গিনী মধ্যপাড়া সুন্নিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব সভাপতি। অত্র জামে মসজিদ আজকের মাহফিলের উপস্থিত রয়েছেন হযরতুল্লাহ মাওলানা জালালউদ্দিনুল কাদের সাহেব, কিছুক্ষণ আগে মূল্যবান তাকরীর পেশ করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরতুল্লাহ মাওলানা মুফতি হাফিজ কারি আমির হামজা নুরি সুন্নি আল কাদের সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এই চাঙ্গিনী এলাকার আশেপাশের মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দানিশিনা মামা বোনেরা, স্নেহের কচিকা সারা, মালিক যে আমাদেরকে পবিত্র মাহে রমজান শরীফে রোজা রেখে আজকের এই 18তম রমজানে রোজা রেখে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য মালিক যে আমাদেরকে কবুল করেছেন, এজন্য মহান মালিকের দরবারে, মহান মুনিব, মহান সৃষ্টিকর্তার দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি সালাত সালাম দুরুদ সালাম রহমতুল্লাহ আলমিনের দরবারে যতদিন আল্লাহ তাআলা আমাদের জবানের মধ্যে আওয়াজ রাখবেন, কণ্ঠের মধ্যে আওয়াজ রাখবেন, ততদিন যেন রহমতুল্লাহ আলমিনের দরবারে দুরুদ সালাম সালাত সালাম প্রেরণ করতে পারি। মালিক যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা একটা সূরা নির্দিষ্ট করেছি, সূরা ইউসুফ আমরা আলোচনা করব। সূরা ইউসুফের আলোচনা আমরা শুনব, নিজে আমল করব, অন্যদেরকে আমল করার জন্য উৎসাহিত করব। মাইকের আওয়াজ দূর দূরান্ত যাচ্ছে, দূর দূরান্ত থেকে যিনারা মাইকের আওয়াজ শুনছেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন। আমরা সকলে মাহফিলে এসে যাব। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আমরা সকলে মনোযোগের সহিত শ্রবণ করব। মালিক যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের প্রথম দিনে আলোচনা শুরু করতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামী কাল থেকে বাদ জোহর থেকে আসর পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা চলবে। আমরা সকলে মসজিদে এসে জোহর নামাজ পড়ব। এর পরবর্তী থেকেই আপনারা বসে যাবেন। ইনশাআল্লাহ কোরআনের আলোচনা চলতে থাকবে। আমরা সকলে মনোযোগের সহিত শ্রবণ করব। আল্লাহ তাআলা বলেছেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে বান্দারা, যখন কোরআনের আলোচনা তোমাদের সামনে হবে তখন তোমরা যদি মনোযোগের সহিত শ্রবণ করো, আমি আল্লাহ আমার রহমত বৃষ্টির মতো তোমাদের প্রতি নাজিল করব। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা ডাইনে বামে না গিয়ে কোরআন শরীফের 12তম সূরা সূরা ইউসুফের আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে মিশরের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা, ইহুদিরা, নাসারারা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার কাছ থেকে আমরা শুনবো কিভাবে সিরিয়া থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেল এবং কিভাবে তিনার বাবা, তিনার মা, তিনার ভাইয়েরা সিরিয়া থেকে মিশরে গেল, আবার কিভাবে মিশর থেকে সিরিয়ায় গেল, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম মাইক না তো, কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলো। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম পুরো কুরআন শরীফের
সূরা ইউসুফ নিয়ে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ধারাবাহিকভাবে সূরা ইউসুফ বর্ণনা করলো। আর আমার নবী সাহাবায়ে কেরাম সহকারে ইহুদিদের কাছে পুরা সূরা ইউসুফ ক্রমান্বয়ে শুনিয়ে দিলেন। আসেন আমরা কোরআন শরীফ থেকে আলোচনা শুরু করিয়া দেই। আমার সাথে সকলে কোরআন শরীফ তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ তাআলা ছোট্ট 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 শব্দ বলেছেন, ছোট্ট ছোট্ট কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যেগুলোর অর্থ মুফাসসির কেরাম বলেছেন। যেমন কালামুল্লাহ শরীফের শুরুতেই আলিফ লাম মিম আছে, আবার আলিফ লাম র আছে, আলিফ লাম মিম র আছে, কাফ আছে, নুন আছে, ইয়াসিন আছে, তাহা আছে। ছোট্ট ছোট্ট শব্দ আল্লাহ তাআলা কোরআন শরীফের অনেক সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন। ওলামায়ে কেরাম মুফাসসির কেরাম বলেছে এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এগুলোর অর্থ আল্লাহ জানে, যার কাছে আল্লাহ বলেছেন আল্লাহর বন্ধু জানে। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ এবং তার রাসূল এইগুলোর অর্থ ভালো করে জানেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানে, তার বন্ধু রাহমাতুল লিল আলামিন জানে, যার কাছে চিঠি লিখেছেন। এইগুলো গোপন গোপন চিঠি রে, এই চিঠিগুলো গোপন গোপন চিঠি। আল্লাহ তাআলা শর্ট শর্ট ছোট্ট ছোট্ট শব্দ ব্যবহার করেছেন। এই অর্থগুলো, এই কথাগুলোর অর্থ আল্লাহ জানে, তার বন্ধু জানে। আল্লাহ নিজে বললেন সূরা ইউসুফের শুরুতে আল্লাহ বললেন আলিফ লাম মিম, আলিফ লাম রা। এগুলোর অর্থ আল্লাহ জানে, তার বন্ধুর কাছে জানাইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো স্পষ্ট কোরআনের আয়াত, এগুলো স্পষ্ট কোরআনের আয়াত, কোরআনের আয়াত। ওই যে আল্লাহ প্রথমে বললেন আলিফ লাম রা, এগুলো কোরআনের আয়াত। এখন আল্লাহ তাআলা বলে দিলেন তিলকা আয়াত, এগুলো আয়াত কিতাবিল মুবিন, এগুলো কোরআনের স্পষ্ট আয়াত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন হাবিব ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি আল্লাহ আপনার প্রতি যে কোরআনকে নাজিল করেছি, বন্ধু গো, নিশ্চয় আমি আল্লাহ যে আপনার প্রতি কোরআন শরীফ নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি। বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, আরবি। আল্লাহ তাআলা শুধুমাত্র অনেক ভাষা পৃথিবীর মধ্যে আছে, কোন ভাষায় কোরআন নাজিল হয় নাই, শুধুমাত্র আরবি ভাষা আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। কেন জানেননি? যেন মানুষ বুঝতে পারে, যেন মানুষ বুঝতে পারে। আরবের মানুষেরা আরবি বোঝে। আরবের মানুষদেরকে যদি আল্লাহ তাআলা ইংলিশ ভাষায় কোরআন শরীফ নাজিল করে, তারা বুঝবে না। আরবের মানুষদের জন্য যদি আল্লাহ তাআলা হিন্দি ভাষায় কোরআন শরীফ নাজিল করেন, তাহলে তারা বুঝবে না। উর্দু ভাষায় যদি আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করে, আরবের মানুষ বুঝবে না। বাংলা ভাষায় যদি নাজিল করে, আরবের মানুষ বুঝবে না। আল্লাহ তাআলা যদি অন্য কোনো পার্সি ভাষায়, অন্য কোনো ভাষায় যদি আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করে, তাহলে আরবের মানুষ বুঝবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিল, জগতের মানুষ, আরবের মানুষেরা না, ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছি যেন আরবের মানুষ সহজে বুঝতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাসি বিমা আওহাইনা
ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রমজান মাসের রোজা রেখে আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসছেন, মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন শরীফের একটা অক্ষর যদি, কোরআন শরীফের একটা অক্ষর যদি আলিফ বা তা সা একটা অক্ষর যদি আপনি শুনেন অথবা তেলাওয়াত করেন, এনাদার মাসে যদি আপনি একটা হরফ তেলাওয়াত করেন, একটা শব্দ আলিফ উচ্চারণ করেন, 10টা নেকি পাবেন। আর রমজান শরীফে যদি একটা আলিফ আপনি উচ্চারণ করেন, কেউ তেলাওয়াত করে আপনি শুনেন, একে 70 7,700 পর্যন্ত আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারকে বলেছে, সাহাবীরা রে, যদি কোনো মানুষ রমজান শরীফে একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা 10 70 7,700 পর্যন্ত আরো বেশি আল্লাহ তাআলা একটা নেকের বিনিময়ে বাড়ায়া সব বাড়ায়া দিবে। মানে বুঝেন নাই? যদি বান্দা একটা নেক কাজ করে, কয়টা? একটা নেক কাজ করে, একটা নেক কাজকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 7,000 পর্যন্ত আরো বেশি নেক বাড়াইয়া দিবে। জোরে কোন সুবহান। আল্লাহ তাআলা বললেন, নবী নানু নাকুসু আলাইকা সানাল কসাস, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে উত্তম উত্তম সুন্দর সুন্দর কিচ্ছা শোনাই। কি শোনাই? কিচ্ছা। কসাস মানে কিচ্ছা, কাসাস মানে কাহিনী, কসাস মানে ঘটনা। আল্লাহ নবীর কাছে কয়, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে উত্তম উত্তম সুন্দর সুন্দর কিচ্ছা শোনাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে যত ঘটনা আছে, কোরআন শরীফের মধ্যে যত কাহিনী আছে রে, সমস্ত কাহিনীর থেকে, সমস্ত ঘটনা থেকে সূরা ইউসুফ সব থেকে সুন্দর সূরা এবং সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাস, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সুন্দর কিচ্ছা শোনাই। বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন, যেগুলো আমি আল্লাহ আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেই, কোরআন জানিয়ে দেই, ওহীর মাধ্যমে যেগুলো আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেই। ইতিপূর্বে যারা আপনাকে প্রশ্ন করেছে তারা মনে করেছে আপনি জানেন না, আপনি এইগুলো সম্পর্কে জানা নাই। বন্ধু গো, যদিও আপনি তাহাদের সাথে আছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে সব কিছু জানাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, কখন যখন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার বলেন। আজকে কিন্তু আমরা আলোচনা বেশি লম্বা করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আজকে আলোচনা হবে। এরপর থেকে আমরা আবার আগামীকাল শুরু করবো। অতএব আপনারা আগামীকাল যত সময় আসবেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। যেহেতু আজকে আমাদের মাইক ধরতে ধরতে দেরি হয়ে গিয়েছে, আগামীকাল থেকে আমরা যথা সময় আসবো। আজকে যেখান পর্যন্ত যেই কয় আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করা যাবে, আগামীকাল আমরা এর পরবর্তী আয়াত থেকে শুরু করব। আল্লাহুম্মা আমিন বলেন। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের আরো 11 ভাই ছিল। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ছিলেন নবী। তিনি ছিলেন কি? নবী। ইয়াকুব আলাইহিস সালাম ছিল নবী, তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম ছিল নবী, নবীর ঘরে নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালামও ছিল নবী। ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামও ছিল নবী। সুবহানাল্লাহ বলেন। সামনে তিনাদের কথা আসবে। ইউসুফ আলাইহিস সালামের বাবা, ইউসুফ আলাইহিস সালামের বাবা
ইউসুফ আলাইহিস সালামকে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তিনার 12 সন্তানের মধ্যে একেবারে 11 নম্বর সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতো। 12তম সন্তান হযরত বুনিয়ামিন। ইয়াকুব আলাইহিস সালামের বিবি মারা যাওয়ার পরে, আগের বিবিরা মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের মাকে বিয়ে করালেন। বিয়ে করার পরে ইউসুফ আলাইহিস সালাম হলো, আর ইউসুফ আলাইহিস সালামের সাথে তিনার আরেক ভাই বুনিয়ামিন হলো। 2টা ভাই এক মার ঘরে, আর বাকি 10 ভাইয়েরা অন্য ভাইয়ের ঘরে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম একেবারে বেশি ভালোবাসতো তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে। আমাদের সমাজের মধ্যে আছে দেখবেন, বাবা যদি তার 5 জন 6 জন 4 জন সন্তান থাকে, বাবা বড়দেরকে মায়া যদি একটু কম করে, ছোটটাকে একটু বেশি মায়া করে। বড়রা মনে করে বাবা মনে হয় এখন আর আমাদেরকে ভালোবাসে না, বাবা মনে হয় এখন ছোটটাকে বেশি ভালোবাসে, এরকম মনে করে কি করে না? কিন্তু না, বাবা মার কাছে সকল সন্তানেরা সমান। কিন্তু অনেকাংশে অধিকাংশ সময় মনে হয় যেন বাবা বড়দেরকে ভালোবাসে না, ছোটদেরকে ভালোবাসে, ছোট সন্তানকে বেশি ভালোবাসে, এইরকম মনে হয়। এইরকম মনে করার কিচ্ছু নাই। ছোটটা তো এখন কি ছোট, ছোটটা এখন কি ছোট, তার মধ্যে বুঝ না বড় হয়ে গেছে, তাহাদের বুঝ তাহাদের ভিতরে আছে। এখন আর তাহাদেরকে কোলে নিতে হয় না, কমলা চিবাইয়া খাওয়াই দিতে হয় না। ছোটরা তো ছোট, যার কারণে বাবা ছোটরাকে বেশি ভালোবাসে, বেশি আদর করে, এইরকম মনে হয়। ঠিক কিনা বলেন? বাবা কিছু বলতেছেন? সময় নির্ধারিত, আমরা 30 মিনিট পর্যন্ত বলবো। ও আচ্ছা, অসুবিধা নেই। আমরা আজকে ঠিক আজানের সময় পর্যন্ত আলোচনা করবো। আমরাও তো ইমাম সাহেব, মারহাবা বলেন। হয়তো ফানজাগানে ইমামতি করার এখন আর কি নাই, সময় নাই, এক সময় করছি। মারহাবা বলেন। আল্লাহ তাআলার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম কি অনেক বেশি ভালোবাসে। ভালোবাসারও কারণ ছিল ইউসুফ আলাইহিস সালামের কপালের মধ্যে তিনি যে নবী হবে, ওই নবী হওয়ার আলামত তার কপালের মধ্যে দৃশ্যমান থাকতো। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী হবে, এত ভালোবাসতো তিনি ইউসুফকে। অন্য সন্তানেরা দেখে হিংসা করত, তাহাদের হিংসা হইতো, হিংসা হইতো বারবার বিভিন্ন রকমে। বড় ভাইয়েরা ছোট ভাইকে হিংসা করে, বিভিন্ন রকমে হিংসা করে। এগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উঠিয়ে দিয়েছে। কারণ যারা হিংসা করে, ওই হিংসুকদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়। সমাজের মধ্যে হিংসুক আছে না নাই? এক শ্রেণীর লোক আছে দেখবেন নামাজ পড়ে কিন্তু হিংসা করে। আপনি নামাজ পড়বেন, হিংসা করবেন, আপনার নামাজে কাজে আসবে না। আপনি সগলখুরি করবেন, রোজা রাখবেন, আপনার রোজায় কোনো কাজে আসবে না। আপনি অহংকার করবেন, রোজা রাখবেন, অহংকারীদের রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদেরকে হিংসা, অহংকার, আমাদেরকে পরনিন্দা, সগলখুরি, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাআলা জানিয়ে দিল, বন্ধুগণ আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। এই যে কলা, যখন বলল, কে বলল? ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে বলল। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলল, লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনার বাবাকে বলল, বাবা আমি স্বপ্নে দেখেছি গো বাবা, আমি স্বপ্নে দেখেছি। ইন্নী রাআইতু 11, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা। 11 কাওকাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা। ওয়াশ-শামসা এবং সূর্য, ওয়াল কমারা এবং চাঁদ। রাআইতুহুম লি সাজিদিন, আমি স্বপ্নে দেখলাম গো বাবা 11টা তারকা এবং চাঁদ, সূর্য, আমি ইউসুফকে সিজদা দিতেছে, আমি স্বপ্নে দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বলল, বাবা স্বপ্নে দেখলাম 11টা তারকা
তারকা সূর্য এবং চাঁদ আমাকে সেজদা দিচ্ছে। বাবার কাছে ছোট্ট সন্তান বলে, কেউ বলেছেন ইউসুফ আলাইহিস সালামের বয়স ওই সময় ছিল 9 বছর, কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 16 বছর, কেউ বলেছেন 10 বছর। অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ একমত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল তখন 9 বছর। মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন বাবাকে বললাম, বাবা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, সন্তান ইউসুফ রে, তুমি যে স্বপ্নে দেখেছো তোমার স্বপ্নের অনেক অর্থ আছে। বাবা ইউসুফ রে, রে বাবা, তোমার ভাইয়েরা তো তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার ভাইয়েরা তো তোমার ভালোবাসে না, তোমার ভাইয়েরা তো তোমাকে ভালোবাসে না, তোমার বিরুদ্ধে আগ থেকে লেগে আছে রে বাবা। তুমি তোমার এই স্বপ্নের কথা সাবধান কারো কাছে বলিও না, তোমার ভাইদের কাছে বলিও না। তোমার ভাইরা যদি শুনে তোমার স্বপ্নের কথা রে, তোমার ভাইরা তোমার পিছনে লেগে যাবে, তোমার তারা মেরে ফেলার জন্য উদ্যত হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যে তিনার সন্তানকে বলল, ওই কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে উঠিয়ে দিল। আল্লাহ বলেন ইয়াকুব আলাইহিস সালাম যে এইভাবে বলেছেন, ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে উঠিয়ে দিল। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম যে কথা তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বলল, ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিল। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বলল, সন্তান ইসমাইল, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলিও না, ফায়াকিদু লাকা কাইদা, ওরা যদি শুনে ওরা তোমার পিছনে লেগে যাবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। বলেন শয়তান আমাদের শত্রু না বন্ধু? শয়তান আমাদের শত্রু। আপনার সাথে আছে, আমার সাথে আছে, সবার সাথে শয়তান আছে। কিন্তু আমরা জানি আমার নবীজি নূরের জবান মুবারকে বলেছে, আমার নবীজি নূরের জবান মুবারকে বলেছে, রমজান মাসের চাঁদ যখন উদিত হয় আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে, শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে ফেলে। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ তাআলা কি করে? বেঁধে ফেলে। আর শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা শয়তানকে কি রাখে? বাঁধা রাখে। প্রশ্ন আসতে পারে, হুজুর শয়তানকে তো আল্লাহ বাঁধিয়ে রাখছে, তারপরে আমাদের এলাকায় যে অনেক মানুষ শয়তানি করে, এরা শয়তানি করে কোন শয়তানের প্রবঞ্চনায়? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে না? এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ আগে করতে করতে শয়তানের দোস্ত হয়ে গেছে। শয়তানের দোস্ত অনুসরণ করতে করতে এরা নিজেরাও কি হয়ে গেছে? মুরব্বী বাবা কথা কয় না, কি হয়ে গেছে? ওরা নিজেরাও কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। এখন আর শয়তান তাহাদেরকে কুমন্ত্রণা দিতে হয় না, ওরা নিজেই শয়তান হয়ে গেছে। এখন আর শয়তানের শয়তানিতে পড়তে হয় না, ওরা এখন নিজেরাই শয়তান হয়ে গেছে। এখন ওরা যাহা করে সব কি হয়? কথা বল না, যারা যাহা করে কি হয়? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শয়তান থেকে, খান্নাস থেকে, খবিস থেকে, ইবলিস থেকে, মালাউন থেকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকখান আয়াতে কারিমা বলে আজকে আর লম্বা করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم হাকীম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের কথা বলে আজকের মতো বিদায় নিয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, হে জগতের মানুষরা, ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা উপদেশ দিল, বলতে থাকলো। বাবা আগে বলল তোমার ভাইদের কাছে বলিও না, এখন বলল বাবা রে বাবা, ওয়াকাযালিকা ইস্তাবিকা রাব্বুকা, তোমার প্রতিপালক
তোমাকে দয়া করবে, তোমাকে তোমার প্রতিপালক দয়া করবে। ও তোমার প্রতিপালক ওই আল্লিমুকা তোমাকে ইলম দান করবে, মিন তাআইলিল হাদিস তোমাকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার মতো শক্তি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। ওই তিম্মু নিয়ামাতাহু আলাইকা, আর আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দান করবে। অনেক উপদেশ দিলেন, অনেক কথা বললেন, আর বলল বাবা ইউসুফ রে, যেমনি করে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে তোমার পূর্বের বাবা অর্থাৎ আমার বাবা আবাওয়াইকা মিন ক্বাবলি ইব্রাহিম ও ইসহাক, এবং আমাদের পূর্বের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্থাৎ আমার দাদা তোমার পূর্বের বাবা আমার বাবা তোমার দাদা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেইভাবে নিয়ামত দান করেছে তোমাকে ওইভাবে আমার আল্লাহ নিয়ামত দান করবে, অর্থাৎ নবুয়তি দান করবে। অনেক উপদেশ দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম অনেক উপদেশ দিল, অনেক কথা বললো। বাবা তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, সমস্যা আসবে, আল্লাহ পরীক্ষা করবে। হে বাবা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে অভিজ্ঞ এবং প্রজ্ঞাবান। জোরে কন্যা সুবহান। সম্মানিত সুধী, খেয়াল রাখবেন, আমরা আজকে 6 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের যেহেতু আলোচনা ধরতে দেরি হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমরা 7 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করব। আপনারা যদি আগে বাগে না আসেন, তো আপনি যদি একটু পরে আসেন, আপনি কি হারায় ফেলবেন। ইনশাআল্লাহ আগামী কাল থেকে যথাসময় আবার আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কোরআনের আলোচনা কোরআনের মজলিসে কবুল করে মনোযোগের সহিত শ্রবণ করার জন্য তৌফিক দেয়। আপনি আসার সময় আরেক ভাইকে নিয়ে আসবেন, আরেক বাবাকে নিয়ে আসেন, যে পাশার কাজে সময় নষ্ট না করে মাহফিলে চলে আসেন। ঘুমে না যাবেন, দোকানে না বসে থাকবেন, রাস্তাঘাটে না বসে থাকবেন, বসে না থেকে মাহফিলে চলে আসেন। ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা